আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি ঈদ স্পেশাল ক্ষীর বানাবো। যেহেতু ঈদ হয়ে গেছে তবুও ঈদ আজকে 3 দিন, তো ঈদ আমাদের 3-4 দিন বানানো হয়, ঘরে কম বেশি মেহমানও থাকে। তো সেই জন্য আমি আজ ভাবলাম ক্ষীর বানাই। তো দেখো কি কি আমি ক্ষীর বানানোর জন্য নিয়েছি সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ছোয়ারা, এটা হচ্ছে মাবা, এটা হচ্ছে কাঠবাদাম, মানে আর এটা হচ্ছে কিশমিশ, আর ওটা হচ্ছে কাজু বাদাম। তো এবার তোমরা দেখে নাও, এখানে অল্প ক্ষীর বানানোর জন্য সবসময় অল্প সিমুই লাগে, কারণ দুধটা একটু বেশি থাকে, পাতলা পাতলা হয়। তো দেখো আমি কড়াই প্রথমে ঘি দিলাম, 1 চামচ পরিমাণ ঘি। তোমরা ঘি এবং বাটার দিয়ে এটা সিমুইটাকে ফ্রাই করতে পারো। তেল দিলে মানে ফ্লেভারটা যে ভালো আসবে না, খেতেও বেশি টেস্ট হবে না। তো দেখো ঘিটা হালকা একটু গরম হয়ে পাতলা মতন হয়ে যাবে, তারপরে আমি এতে সেমাই অ্যাড করব। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর কথা না বুঝতে পারলে ভিডিওটা ফলো করবে, স্কিপ করবে না, পুরো বুঝতে পারবে। দেখো তার আগে আমি প্রথমে যেগুলো আমি কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো, সেইগুলো আমি প্রথমে তেলে হালকা করে ভালো করে ফ্রাই করে নেব। একদম কত সুন্দর ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি এগুলোকে সাইডে রেখে দেব। ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। দেখো মাশাআল্লাহ কত সুন্দর কিশমিশগুলো, কত সুন্দর একদম গুব্বারার মতন, বেলুনের মতন ফুলে ফুলে গেছে। দেখো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। দেখো সবগুলো এগুলো তুলে রেখে দিলাম। এবারে আমি এর মধ্যে যে সেমাইটা আমি ফ্রাই করে নেব। যেহেতু কেনা সেমাই দোকানের, এগুলো মানে ভাজাই থাকে, তো তবুও একটু মানে ফ্লেভারটা ঘিতে ভাজলে কি একটু ফ্লেভারটা ভালো আসে, সুন্দর আসে। সুন্দর ফ্লেভার আসার জন্য আমি হালকা করে একে ভেজে নেব। একটু সামান্য ঘিয়ে নেড়ে চেড়ে আমি একে সামান্য একটু হালকা পরিমাণ একদম ফ্রাই করে নেব। আবার এদিকে ধ্যান রাখতে হবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে করে দেবে। দেখো সিমুইটা আমার ফ্রাই হয়ে গেছে। এবারে এপিট ওপিট করে আমি একে আর একটু সামান্য নেড়ে চেড়ে নেব। দেখো আমার পুরো একদম ভালো ফ্রাই হয়ে গেছে। একে আমি এবারে তুলে রেখে দেব। সবকটা সেমাই আমি এবারে তুলে রেখে দেব। এবারে দেখো এই কড়ার মধ্যে আমি আবার দুধ দিলাম। এখানে আমি দুধ 1 কিলো মতন অ্যাড করেছিলাম। সেমাইটা তোমরা দেখেছোই অল্প পরিমাণে সেমাই, এর মধ্যে আমি 1 কিলো দুধ, পিওর দুধ আমি অ্যাড করেছিলাম। এবার এই দুধের মধ্যে 2-3টে এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম, শুধু খুশবুর জন্য, মানে ফ্লেভারটার জন্য। এবারে দেখো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেরকম সে দিয়ে দেবে। এবারে এর মধ্যে যে আমি মাবাটা প্রথমেই দেখিয়েছিলাম, যে পুরো মাবাটা তোমরা হাত দিয়েও ভেঙে দিতে পারো, আমি পুরোটাই দিয়ে দিলাম। এবারে সে চামচের সাহায্যে আমি একেবারে ভালো করে ভেঙে পুরো একদম গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো ছিল, আমি হাই করে দিলাম। তোমরা হাই করে এটা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে, ভালো করে জাল করে নেবে। দেখো এরমভাবে কেটে কেটে দেবে, তবে হাত দিয়ে ভেঙে দিলে সবথেকে ভালো হয়। আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে, ওই জন্য আর কিছু করার নেই। তো এরকমভাবে ভেঙে নেবো, একটু টাইম লাগবে। এরমভাবে হাত দিয়ে পুরো ভেঙে নেব সব এরম। দেখো এবার আমি সব ভেঙে নিলাম, সব একদম পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এবারে দেখো দুধটাও আমি এরকম একটু নাড়াচাড়া করতে থাকবো, কারণ সামান্য সামান্য আর একটু সেই মাবাটা একটুখানি গিল্টি গিল্টি হয়ে আছে, এখনও ভালো করে ছাড়েনি। যতক্ষণ না ফুটতে থাকে ততক্ষণ আমি এরকমভাবে চামচটা চালাতে থাকবো। এবার দুধ অলরেডি আমার মাবাটাও পুরো মানে দুধের সাথে পুরো মিশে গেছে, মিক্স হয়ে গেছে। এবারে এটা আমার মানে ফুটে আসার পালা। অলরেডি প্রায় ফুটেও এসছে, দেখো ফুটছে দুধটা। কারণ আমি আগে থাকতেই ফুটিয়ে রেখেছিলাম ভালো করে, ওই জন্য একটাই বলক আসার সাথে সাথেই আমি সেমাইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো সেমাইটা অ্যাড করে 2 থেকে 3-4 মিনিট, কারণ এগুলো একদম সরু বারিকের মতন সেমাই হয়, এগুলো মানে বানতে বেশি টাইম লাগে না। 2-3 মিনিট ভালো করে জাল করে নিলেই সেমাই ক্ষীর মানে একদম বেনে যাবে তোমার। এটা খেতেও খুব দারুণ লাগে, সুন্দর লাগে। তোমরা চাইলে এরকম বাড়িতে
এখন যেহেতু ঈদের চলছে এখন, তো তোমরা বাড়িতে এরকম ক্ষীর বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। দেখো এরকম ভালো করে জাল করে নেব 2 থেকে 3 মিনিট, একদম হাই ফুল মানে গ্যাসের আঁচটাকে একদম তেজ করে দিয়ে। দেখো অলরেডি আমার ক্ষীর বেনে গেছে। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে দেখো আমি এর সাথে পরিবেশন করে নিলাম। দেখো মাশাআল্লাহ ক্ষীরটা কত সুন্দর, কত পারফেক্ট একদম ক্ষীর বেনেছে, না একদম পাতলা, না একদম গাঢ়। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে গার্নিশের জন্য আমি দিয়ে দিলাম সুন্দর লাগার জন্য। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার আরও নতুন, নতুন ভিডিও আছে অনেক কিছু। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তোমরা দেখো একবার। আমি তোমাদের কাছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। টাটা। বাই, বাই।